ওয়েলকাম টু সোমাজ কিচেন। আজকে নতুন এক রেসিপি নিয়ে হাজির হলাম, ভেজিটেবল কারি। এই কারিটা সবাই সব সবজি দিয়ে খেয়েছেন, কিন্তু কেউ কখনো লাউ দিয়ে খেয়েছেন বলে মনে হয় না। আজকে লাউ দিয়ে এই ভেজিটেবল কারিটা বানাবো এবং রেস্টুরেন্টের ভেজিটেবল কারির স্বাদের মতোই হবে। চলুন শুরু করা যাক। প্রথমে লাউটাকে আমি একটা ছুরির সাহায্যে চেঁচে নেব। এটা ছিলে ফেলবো না, এটার সবুজ অংশটা আমি রেখে দেব। জাস্ট উপরে থেকে একটু চেঁচে নেব এবং এটার যে বিচিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এভাবে সুন্দর করে সবটুকু চেঁচে নিতে হবে এবং সুন্দর করে কেটে নিতে হবে। মিডিয়াম ভাবে কেটে নিতে হবে। আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরকম করে কেটে নিতে হবে, খুব বেশি পাতলাও না আবার মোটাও না। এর মধ্যে আমি ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি এবং গাজর এভাবে কেটে নিয়েছি এবং বাঁধাকপি দিয়েছি। সবগুলো সবজিকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে পানিতে আমি কিছু খাবার সোডা দিলাম এবং সামান্য তেল দিলাম। খাবার সোডাটা দিলে এই সবজিটা আর কালো হবে না। যে সবজিগুলো বেশি সিদ্ধ করতে হয় সেগুলোকে আমি আগে দিয়ে দিলাম। এবার ফুলকপি দিলাম। এই তিনটা সবজি একটু সময় লাগে সিদ্ধ হতে। তারপর এবার আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে বেশি সময় আমি সেদ্ধ করব না, 2 থেকে 3 মিনিট সেদ্ধ করব। তারপর এটাকে আমি একদম ঠান্ডা পানিতে, বরফ পানিতে এটাকে দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের মতো এটাকে রাখবো ঠান্ডা পানিতে, এজন্য যাতে এটা রান্না করার সময় কালো হয়ে না যায়। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হলে তাতে আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তাতে আমি চিকেন কুচি দিয়ে দিলাম। চিকেনটাকে একটু ভেজে নেব। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা ঝাল হবার জন্য। এটাকে একটু ভেজে নেব। এরপর এতে আমি মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব। এরপর এখানে সামান্য পরিমাণ আদা এবং রসুন দিয়ে দিলাম। এটাকে দিয়েও আমি একটু ভেজে নেব, যাতে আদা রসুনের যে গন্ধটা আছে সেটা চলে যায়। এবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবং বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা বেশি সময় ধরে রান্না করতে হয় না, এটা অল্প রান্না করলেই সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি কিছু সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখলেই হবে। এটা থেকে যে মশলাটা আছে সেটা বের হয়ে যাবে এবং এটা সামান্য সিদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি চিকেন স্টক দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা স্বাদ মতো। এই সবজিটাকে এখন আর আমি ঢাকবো না, না ঢেকেই রান্না করব। ঢাকলে সবজিটা কালো হয়ে যাবে। এতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 কাপ। কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে হবে যাতে এটা দলা পেকে না যায়। এবং সবগুলো সবজি যেহেতু সিদ্ধ করা, তাই এটাকে বেশি সময় রান্না করতে হবে না। এবার এতে আমি গোলমরিচ দিয়ে দিলাম সামান্য এবং লেবুর রস দিয়ে দিলাম। এটা হয়ে যাবার সামান্য কিছু সময় আগে দিলেই হয়ে যায়। এবার সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণটা মনে হলো আমার লাগবে, তাই সামান্য পরিমাণ লবণটা দিয়ে নিলাম। সবজিটা হয়ে এসেছে। সবজিটা আমার কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। কমেন্ট করতে ভুল করবেন না। কমেন্টে জানাবেন সবজিটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।